দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। জয়িতার সঙ্গে রয়েছে আমি তসমিনা। প্রথমেই নজর রাখবো সন্দেশখালীর দিকে। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর পাত্রপাড়া। ভুরি ভুরি অভিযোগ শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে। জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ এবং বাইক বাহিনীর দাপটে অতিষ্ঠ পাত্রপাড়া। একদমই জয়িতা। আর রাজ্যের দুই মন্ত্রীকে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। সমস্যা মিটবে কবে সেটাই কিন্তু প্রশ্ন। কাদের জন্য বাড়ি ছাড়া? পাকা ছুটি জীবনের জ্বালা ছুটি বাড়ি নিচ্ছে, মেয়ের বাড়ি দিয়ে কাটিয়েছে 7 দিন। সন্দেশখালীর মনের কথা। সুজয় মণ্ডল সন্দেশখালীর পাত্রপাড়ার বাসিন্দা, পেশায় শিক্ষক। অভিযোগ শিবু হাজরার ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হ্যাঁ, কথা বললাম, মানুষের অভাব অভিযোগের কথা শুনলাম, ওনারা শুনলেন, আমিও বললাম। যে সমস্যাগুলো ছিল সাধারণ মানুষের, সেই সমস্যার কথাগুলো বললাম। এই যে জমিগুলো, হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিলাম আমি। অ্যারেস্ট হয়নি, আমাকে অ্যারেস্ট করানো হয়েছিল। এটা শিবু হাজরা করেছিল। সেটা ওই শিবু হাজরাই বলতে পারবে কি অভিযোগে আমাকে ধরানো হয়েছিল। হ্যাঁ, শুধু সুজয় মণ্ডল নন, সন্দেশখালীর সাধারণ মানুষের এরকম ভুরি ভুরি অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদের বিরুদ্ধে। শনিবার সন্দেশখালী পৌঁছে এই সমস্ত অভিযোগ শুনলেন রাজ্যের দুই মন্ত্রী। তাদের কাছে এতদিনের ক্ষোভ উগরে দিলেন সুজয় সঞ্জিতেরা। চাষের জমিতে নোনা জল, বাইক বাহিনীর দাপট, অবৈধ বাঁধ নির্মাণ। কলকাতা টিভির ক্যামেরাতে উঠে এলো চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। উঠে এলো বাইক বাহিনীর তাণ্ডবের কথা। চাষের এই তো ভেরি করেছে, জোর করে নোনা জল তুলেছে, পুকুর জমি সব নষ্ট করেছে। আজকে কল আছে, জল নেই, এরকম পরিস্থিতি। জলের বিরাট হাহাকার। আমাদের কি করে শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার। এখানেই শেষ নয়, তৃণমূলেরই একাংশ এই উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দাদা, আপনার যে অভিযোগ সেটা আপনারই দলের দিকে, কেন? মানে শুনুন, আমরা দলটাকে নিয়ে এসেছিলাম, অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম এখানটায়। কিন্তু আমাদের দল, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, তারা আমাদের সম্মানটুকু দেয়নি আমাদের। কিন্তু আজকে যাই হোক, আজ দুঃসময় আমাদের ডাক পড়েছে, আমাদের সম্মান দিচ্ছে, এখন সম্মান দিচ্ছে আমাদের দল। কিন্তু দলটাকে আমরা খুব ভালোবাসি, এখনও ভালোবাসি, আমরা দলটাকে এখনও ভালোবাসি আমরা। কিন্তু আমি চাইছি যারা মানে কি বলবো আর, যারা খুবই খারাপ, যারা ছিল, যারা খারাপ ভূমিকা ছিল, তারা সরে গিয়ে দলটা নতুন করে তৈরি হোক। দলটা আপনারা করেন, সেই দলের লোকই, সেই দলের লিডারই আপনাদেরকে গ্রেফতার করাচ্ছে, কেন এটা? হতে পারে সবাই তো ভালো না, সবাই তো মমতা ব্যানার্জির মতো না, সবাই সব খবর তো মমতা ব্যানার্জি পায় না, এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমরা লিডাররা এসেছিল, ওনাদেরকে বললাম, ওনারা দিদির কাছে এই রিপোর্টটা দেবেন, দিদি নিশ্চয়ই সুরাময় করবে। সন্দেশখালীর অন্দরে মোটামুটি একই নামের ঘুরপাক। শেখ শাহজাহান, সিরাজ, উত্তম সর্দার আর শিবু হাজরা, এরাই যাবতীয় ক্ষোভের তালিকায়। মন্ত্রীদের আশ্বাসে সেই ক্ষতে কি প্রলেপ পড়বে? নিভবে ক্ষোভের আগুন? সন্দেশখালী থেকে রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসনের একের পর এক পদক্ষেপ। রাজনৈতিক চাপের মুখেও গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে একাধিক সমস্যার সমাধান। তবে এখনো ক্ষোভের আগুন রয়েছে সেখানে। গ্রামবাসীরা যেমনটা দাবি করছে, একটাই শাহজাহানের গ্রেপ্তারি চাই। সন্দেশখালীর মাঝের পাড়ায় ক্ষোভের কথা শুনতে গিয়েও পার্থ সুজিত বসুর কাছে উঠে এলো এমন একটা দাবি। গোপন জবানবন্দির ভিত্তিতে দুটি ধর্ষণের মামলা, একাধিক অভিযোগে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার। দলীয় পদ থেকে অপসারিত সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন। গ্রামবাসীদের অভিযোগের ওপর 100রও বেশি সমস্যার সমাধান। জবরদস্তি দখল করা 9 জনের জমি ফেরত, মাঠও ফেরত দেওয়া হয়েছে গ্রামবাসীদের। বেআইনি বাঁধ কাটারও সিদ্ধান্ত। সন্দেশখালীর অশান্তির পর রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মাঝের পাড়ার মহিলাদের মতোই সন্দেশখালীর এক অংশের দাবি, শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। শনিবার মাঝের পাড়ায় ক্ষোভের কথা শুনতে যান দুই মন্ত্রী। সেখানে পৌঁছে খোদ নিজেরাই পড়ে যান ক্ষোভের মুখে। পানীয় জল, রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। সন্দেশখালীর মতন জায়গায় এখনো মাটির বাড়ি মানুষের আছে, মানুষ তাও প্রতিবাদ করতে যায়নি। কেন আমার মাটির বাড়ি? সে প্রতিবাদটা করতে যায়নি।
এই কলটাতে জল আসে না, আমরা কতবার কমপ্লেন করেছি, তার জন্য আমাদের গালাগালি শুনতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। এখানে আশেপাশের পার্টির অনেক ছেলেরা আমাদেরকে বাজে কথা বলেছে। একদিকে উন্নয়ন ও অন্যদিকে এলাকার কাজ নিয়েও বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মাঝের পাড়ার মানুষ। সুকুমার মাহাতো সবার কাছে এসছে, কেন আসছে আজকে সুকুমার মাহাতো সবার কাছে? এতদিন কথাই ছিল, যখন গন্ডগোল বাঁধলো তখনই তো সুকুমার মাহাতো আসতে পারতো, কেন এতদিন পরে আসলো? শুভেন্দু এসেছিল এর আগে, কার উপরে ভরসা রাখছেন, শুভেন্দুর উপরে না সুজিত? আমরা কোনো পার্টিগত ঝামেলা করতে চাইছি না, আমাদের পাশে যে এসে দাঁড়াবে সে আসুক, আমরা চাইছি যে আসতে পারবে সে আসুক, আমাদের উপকার সে করুক। গ্রামবাসীদের সঙ্গে মন্ত্রীদের আলোচনায় তাল কাটে শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে। আমি ওনাকে উনি শাহজাহান নিয়ে কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। এটা সবার মানুষের মনের কথা, কারণ শাহজাহান যখন এলাকার ভিতর মানুষ ভয় পেত, মানুষের কথা যে শাহজাহান বলে না আসে। দিনের শেষে মাঝের পাড়া থেকে একরকম শূন্য হাতেই ফিরতে হয় পার্থ ও সুজিত বসুকে। ভরসা যতক্ষণ উনি অ্যারেস্ট না হবেন ততক্ষণ কারোর উপর আমরা ভরসা রাখতে পারছি না। উনি আগে অ্যারেস্ট হন, তারপরে দেখবো যে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাকেই ভরসা করবো আমরা। গ্রামবাসীরা বলছেন যে এই যে আশ্বাস তারা দিয়েছেন সেটা যতদিন না খাতায় কলমে হচ্ছে ততদিন তারা পুরোপুরিভাবে আশ্বস্ত হতে পারছেন না। কবে হবে এই সমস্ত জিনিস ঠিক, সেটার দিকেই তারা তাকিয়ে রয়েছেন। সন্দেশখালী থেকে ক্যামেরায় মনোজেশ মুখার্জির সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। অন্যদিকে সন্দেশখালীর পরিচিত মুখ সুজয় মাস্টার। পাত্রপাড়ায় সুজয় মণ্ডলের বাড়িতেই ছিল মন্ত্রী সুজিত বসু পার্থ ভৌমিকদের প্রথম গন্তব্য। মাস্টারকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শোনেন। একদমই এই মাস্টার মশাইকে সঙ্গে নিয়ে কিন্তু গ্রামবাসীদের যে একাধিক অভিযোগ ছিল সেই অভিযোগে কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল তারা কিন্তু গিয়ে সেই অভাব অভিযোগ সবকিছুই শুনেছেন একেবারে। দাউ দাউ করে জ্বলছে তৃণমূল নেতা উত্তম সর্দারের ভেরি লাগোয়া আলাঘর, যে উত্তম এখন পুলিশের হেফাজতে। সেদিন সন্দেশখালীর ক্ষোভেই জ্বলে আগুন, যে ক্ষোভের সামনে ছিলেন পাত্রপাড়ার সুজয় মণ্ডল, সন্দেশখালীর মানুষ যাকে সুজয় মাস্টার নামে চেনে। হ্যাঁ, কথা বললাম, মানুষের অভাব অভিযোগের কথা শুনলাম, ওনারা শুনলেন, আমিও বললাম। যে সমস্যাগুলো ছিল সাধারণ মানুষের সেই সমস্যার কথাগুলো বললাম। যে জমিগুলো, হ্যাঁ অ্যারেস্ট হয়েছিলাম আমি, অ্যারেস্ট হয়নি, আমাকে অ্যারেস্ট করানো হয়েছিল। এটা শিবু হাজরা করেছিল, সেটা ওই শিবু হাজরাই বলতে পারবে কি অভিযোগে আমাকে ধরানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। পাত্রপাড়ায় সুজয় মাস্টারের দোতলা বাড়ি। শনিবার মন্ত্রী সুজিত বসু পার্থ ভৌমিকদের প্রথম গন্তব্য সেখানেই। সন্দেশখালী পৌঁছে সরাসরি পাত্রপাড়ায়। তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন ক্ষোভ সুজয়দের? মাস্টারকে সঙ্গে নিয়েই পাত্রপাড়া থেকে নতুন পাড়া, সেখান থেকে দাসপাড়া গ্রামের রাস্তায় পায়ে হেঁটে ঘুরলেন মমতার প্রতিনিধিরা। শুনলেন সন্দেশখালীর মানুষের মনের কথা। বলছি, কোনো মানুষের যদি কোনো জমি কেড়ে নেয় সেই জমিটা ফেরত দেওয়ার ব্যবস্থা সরকার করবে এবং অলরেডি সেই প্রসেস চলছে। ইতিমধ্যে 250টার 258টার মধ্যে অভিযোগের মধ্যে 100টা শর্ট আউট হয়েছে, আর খেলার মাঠ দখল হয়ে গেছিল সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাদবাকি যা যা আছে এগুলো, যেমন যে আমরা এখন একটা বড় ভেরি এখানে আছে, যে ভেরিটা নোনা জল ঢোকানো হতো চাষের জমিটাকে বন্ধ করে, সেগুলো আমরা রেস্টোর করে দেবো। পাত্রপাড়াতে সেদিন উত্তমের আলাঘরে আগুন ধরায় সন্দেশখালীর মানুষ। যে ভেরির বিদ্যুৎ সংযোগও উত্তম সর্দার বেআইনিভাবে নেন বলে অভিযোগ। আসলে সন্দেশখালীর অভিযোগের তালিকা লম্বা, সমাধান চূড়ান্ত করতে তাই 30 দিন সময় চেয়ে নেয় সরকার। আপনি কি জানেন বসিরহাটে একটা লোকের বাড়িতে কি অত্যাচার হচ্ছে জানা সম্ভব হচ্ছে? উনি যে কোনো কারণেই হোক এই খবরটা ওনার কানে পৌঁছয়, যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে। উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে, দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে।
তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করো। 30 দিন অনেকটাই সময়, আবার 30 দিনেরও বেশি বেপাত্তা সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান, যাকে ঘিরেই যাবতীয় গোলমালের সূত্রপাত, যার বিরুদ্ধেও ব্যবস্থা চাইছে সন্দেশখালীর একাংশ। এর আগে শুভেন্দু অধিকারী এসেছিল, আশ্বাস দিয়ে গেছে শেখ শাহজাহানকে ধরবে, কার উপরে ভরসা রাখছে? ভরসা যতক্ষণ উনি অ্যারেস্ট না হবেন ততক্ষণ কারোর উপর আমরা ভরসা রাখতে পারছি না। উনি আগে অ্যারেস্ট হন, তারপরে দেখবো যে ইনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাকেই ভরসা করবো আমরা। তবে গ্রামবাসীরা বলছেন যে এই যে আশ্বাস তারা দিয়েছেন সেটা যতদিন না খাতায় কলমে হচ্ছে ততদিন তারা পুরোপুরিভাবে আশ্বস্ত হতে পারছেন না। কবে হবে এই সমস্ত জিনিস ঠিক, সেটার দিকেই তারা তাকিয়ে রয়েছেন। সন্দেশখালী থেকে ক্যামেরায় মনোজেশ মুখার্জির সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো যে খবরের দিকে। শুক্রবারের পর শনিবার অন্যরকম ছবি সন্দেশখালীর বের মজুরে। সকালে খুলেছে বাজার ও দোকানপাট, মোটামুটি চেনা ছবি রাস্তাঘাটে। একেবারে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বেরমজুর সহ একাধিক জায়গা। রয়েছে পুলিশ পিকেটিং এবং অভিযোগ ক্যাম্প। পরিদর্শনে এডিজি সাউথ বেঙ্গল। মাত্র 24 ঘন্টার ব্যবধান, খানিকটা হলেও স্বাভাবিক হচ্ছে সন্দেশখালীর বের মজুর। শুক্রবার যে এলাকা ছিল দিনভর উত্তপ্ত, সংঘর্ষ ক্ষোভের আগুনে যেখানে ছড়ায় অশান্তি, শনিবার সকালে সেই ছবি বদলেছে। কলকাতা টিভির ক্যামেরায় বের মজুরের ছন্দে ফেরার ছবি। সন্দেশখালীর পর বেরমজুর গতকাল কাছারিপাড়া, বটতলা, কাঠপোল সহ একাধিক জায়গায় রণক্ষেত্র হয়ে উঠেছিল। আর আজ সকাল থেকে এলাকা যথেষ্ট স্বাভাবিক। ছন্দে ফিরছে বেরমজুর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। কাঠপোলে বিভিন্ন দোকানিরা তারা দোকান খুলে তাদের ব্যবসায়ী করছেন। পাশাপাশি এখানে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, সেখানে তাদের অভিযোগ শোনা হচ্ছে এবং লিখিতভাবে জমা নেওয়া হচ্ছে। পুলিশের ক্যাম্পে অভিযোগ জানাতে ভিড় জমান বেরমজুরের মানুষ। গতকাল খারাপ ছিল, আজকের পরিস্থিতিটা খুবই ভালো আছে। পুলিশের ভূমিকা বিশাল আছে, এখানে অনেকগুলো গাড়ি আছে, সবমত্রে পুলিশরা আছে। শৃঙ্খলাভাবে বজায় থাকুক, সবাই ভালোভাবে থাকি, অশান্তি চাই না। দোকানপাট খুলেছি, আজকের আপাতত শান্ত আছে। আগের দিন তো অশান্ত ছিল, এখন পরিবেশটা দেখছি শান্ত আছে। সকাল থেকেই বেরমজুরের রাস্তায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। পুলিশ বাহিনী নিয়ে গোটা এলাকায় টহল দিতে দেখা যায় তাকে। বাড়ি বাড়ি ঢুকে কথাও বলেন গ্রামবাসীদের সঙ্গে। এরই মধ্যে বেরমজুরের কয়েকটি এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে, পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায়। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পুলিশকে এড়িয়ে সন্দেশখালীতে ঢুকে পড়লেন সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শাড়ি পরে সাদা ওড়নায় মুখ ঢেকে গ্রামে ঢোকেন তিনি। একদমই, এবং গ্রামে ঢুকে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ধামাখালিতে তাকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসার পর ফেরিঘাটে বসে পড়েন মীনাক্ষী। আধ ঘন্টা পর ফিরে আসেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। পরনের শাড়ি, মাথায় সাদা ওড়না, মুখ ঢাকা ওই ওড়নাতেই সন্দেশখালীর গ্রামে ঘুরলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। শনিবার 11টা নাগাদ ধামাখালিতে পৌঁছলে সিপিএম নেতাকর্মীদের আটকে দেয় পুলিশ। এরপর মুখ ওড়না দিয়ে পেঁচিয়ে খেয়া পার করে সন্দেশখালী পৌঁছন মীনাক্ষী। সেখান থেকে অটোরিকশায় সোজা চলে যান নতুন পাড়ায়। পাত্রপাড়া, দাসপাড়া, কান্ডারপাড়া সহ বিভিন্ন এলাকায় ঘুরেন ডিওয়াইএফআই নেত্রী। বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। পরে নেতাকর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন মীনাক্ষী। সন্দেশখালী থানার পুলিশের কাছে খবর গেলে মিছিল আটকে দেয় পুলিশ। বচসা হয় পুলিশের সঙ্গে। ধামাখালীর ফেরিঘাটে নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁদের। সন্দেশখালী থানায় গিয়ে স্মারকলিপি জমা দিতে চান মীনাক্ষী। পুলিশের অনুমতি না মেলায় ফেরিঘাটে বসে পড়েন। গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো
ব্লক নেই যেখানে এই শাহজাহানরা এই উত্তম শিবুরা নেই। যেদিনকে আনিসকে খুন করেছিল, মহিদুলকে খুন করেছিল, সুদীপ্তকে খুন করেছিল, বরুণ বিশ্বাসকে যখন খুন করেছিল, এই খুনিরা শাস্তি পায়নি বলে আজকে সন্দেশখালী। আর আজকে ওরা এই টেররকে কায়েম রাখতে চাইছে, কারণ গোটা রাজ্যের এরকম সন্দেশখালী, যাতে প্রতিবাদের সন্দেশখালী না হয় তার জন্য পুলিশকে জবাব দিতে হবে। প্রায় আধ ঘন্টা ফেরিঘাটে বসে থাকার পর ফিরে আসেন ডিওয়াইএফআই নেত্রী। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।